হ্যালো এভরিওয়ান, আই এম এন ইংলিশ লার্নার। ওয়েলকাম ব্যাক টু দ্য হাইআরজি চ্যানেল। আজকের আমাদের টপিক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর আগে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স শিখেছি, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স শিখেছি। আজকে হচ্ছে প্রায় আমরা 100টার মতো সেন্টেন্স শিখবো, সেগুলো হচ্ছে সবগুলি থাকবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তোমাদের সকলকে শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল। আশা করি পুরো ভিডিওটি দেখার পর অনেক রকম ডাউট, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যখন আমরা এগুলো উদাহরণের সাহায্যে শেখার চেষ্টা করব, জিনিসগুলো আরও বুঝতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে এমন কাজ যা হয়ে গেছে কিন্তু তার ফল এখনও বর্তমানের সাথে যুক্ত আছে। মানে ধরো তুমি একটা কাজ করেছো, কাজটা সম্পূর্ণ করে ফেলেছো। কারণ কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হতো, তুমি কাজটা করছিলে, কিন্তু এই ক্ষেত্রে কী হয়, কাজটা তুমি সম্পূর্ণ করে ফেলেছো কিন্তু তার যে ফলাফলটা এখনও বর্তমানের সঙ্গে যুক্ত আছে, মানে রেসটা এখনও রয়ে গেছে। সেই সব ক্ষেত্রে আমরা শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এর স্ট্রাকচার বা ফর্মুলাটা কি? যদি সেন্টেন্স পজিটিভ সেন্টেন্স হয় তাহলে সর্বপ্রথম বসবে সাবজেক্ট, তারপরে হ্যাজ হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আমরা জানি ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে, V1, V2, V3, V4, V5। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় V3 বসে, যেটাকে বলা হয় পাস্ট পার্টিসিপেল। আর যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে আমাদের ছোট্ট একটা জিনিস জুড়ে দিতে হয়, সেটা হচ্ছে নট। হ্যাজ হ্যাভের সঙ্গে নট বসে যায়, তাহলেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। অ্যাকচুয়ালি সেন্টেন্স তো পজিটিভ, নেগেটিভ এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ থাকে। তো আমরা এত ডিপলি যাচ্ছি না, কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই 12টা টেন্সকে অ্যাকচুয়ালি বোঝা, যে কীভাবে আমরা সেন্টেন্স ব্যবহার করব, এক্স্যাক্টলি কোন মুহূর্তে কোন সময় আমরা এই 12টা টেন্সের সেন্টেন্সকে আমরা ব্যবহার করি। আর সেই আমাদের ইন্ট্রোগেটিভ, নেগেটিভ এগুলো নিয়ে আমি আগামীতে আরও ভিডিও নিয়ে আসবো। সব কিছুই থাকবে, আস্তে আস্তে আরও ভিডিও নিয়ে আমি আসবো। আচ্ছা, এখানে কন্ডিশনটা কি? যদি সাবজেক্ট আই, ইউ, উই, দে হয় তাহলে সবসময় হ্যাভ বসবে। আর যদি সাবজেক্ট হি, সি, ইট, কারোর নাম বা কোনো বস্তুর নাম বোঝায়, সেই ক্ষেত্রে হ্যাজ হবে। মানে থার্ড পারসন সিঙ্গুলার হলেই সবসময় হ্যাজ হবে সাবজেক্টের সঙ্গে, কিন্তু বাকি সব ক্ষেত্রেই হবে হ্যাভ। তো প্রথম সেন্টেন্সটা দেখে নিই। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। এখানটায় দেখো সাবজেক্ট আই আছে, সেই কারণে হেল্পিং ভার্ব কী বসেছে? হ্যাভ বসেছে। আর এখানে দেখো ভার্বের থার্ড ফর্ম বসেছে, ইটি যোগ করে দেওয়া আছে। যদি এখানে শুধু থার্ড ফর্ম না বসাতাম, মেন ভার্ব বলে কী হতো? কমপ্লিট হতো। কিন্তু যেহেতু এটা ভার্বের থার্ড ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে, সেই জন্য ইটি যোগ করাতে এখানে কী হয়ে গেল? কমপ্লিটেড হয়ে গেল। তো আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। সে সম্প্রতি একটি নতুন দক্ষতা শিখেছে। শি হ্যাজ লার্নড এ নিউ স্কিল রিসেন্টলি। এখানটায় দেখো শি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে কী বসেছে? হ্যাজ বসেছে। তারা একটি নতুন শহরে চলে গেছে। দে হ্যাভ মুভড টু এ নিউ সিটি। দেখো সাবজেক্ট এখানে কী আছে? দে আছে, মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এখানটা দেখো পারসন তো থার্ড পারসন আছে, কিন্তু নাম্বার কি আছে? প্লুরাল নাম্বার, একজনের বেশি বোঝাচ্ছে, সেই কারণে এখানে কি আছে? হ্যাভ আছে। সে আমার ফোন নাম্বার ভুলে গেছে। হি হ্যাজ ফরগেটেন মাই ফোন নাম্বার। আমরা ইতিমধ্যেই টিকিট বুক করেছি। উই হ্যাভ অলরেডি বুকড দ্য টিকিটস। তুমি সাম্প্রতিক বছরে অনেক বদলে গেছো। ইউ হ্যাভ চেঞ্জ এ লট ইন রিসেন্ট ইয়ার্স। আমি সেই সিনেমাটি দুবার দেখেছি। আই হ্যাভ সিন দ্যাট মুভি টুয়াইস। সে সবার জন্য রাতের খাবার তৈরি করেছে। শি হ্যাজ প্রিপেয়ার্ড ডিনার ফর এভরিওয়ান। তারা সফলভাবে সমস্যার সমাধান করেছে। দে হ্যাভ সলভ দ্য প্রবলেম সাকসেসফুলি। সে ভুলটির দায়িত্ব নিয়েছে। হি হ্যাজ টেকেন রেসপন্সিবিলিটি ফর দ্য মিস্টেক। আমি কোথাও আমার মানিব্যাগ হারিয়ে ফেলেছি। আই হ্যাভ লস্ট মাই ওয়ালেট সামওয়্যার। আমরা 1 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করেছি। উই হ্যাভ ওয়েটেড ফর ইউ ফর অ্যান আওয়ার। তুমি আজ দারুণ কাজ করেছ। ইউ হ্যাভ ডান এ গ্রেট জব টুডে। তারা এখানে একটি নতুন সেতু তৈরি করেছে। দে হ্যাভ বিল্ড এ নিউ ব্রিজ হেয়ার। সে একটি নতুন কোম্পানিতে যোগ দিয়েছে। হি হ্যাজ জয়েন্ড এ নিউ কোম্পানি। আমি কখনো এই ধরনের খাবার খাইনি। আই হ্যাভ নেভার টেস্টেড দিস কাইন্ড অফ ফুড। সে আজ 3টি চিঠি লিখেছে। শি হ্যাজ রিটেন 3 লেটার্স টুডে। আমরা এই বিষয়টি আগে আলোচনা করেছি। উই হ্যাভ ডিসকাসড দিস ম্যাটার বিফোর। তুমি একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছ। ইউ হ্যাভ মেড এ ওয়াইজ ডিসিশন। আমি এই বইটি বহুবার পড়েছি। আই হ্যাভ রিড দিস বুক মেনি টাইমস। সে ঘরটি সুন্দরভাবে রং করেছে। শি হ্যাজ পেইন্টেড দ্য রুম বিউটিফুললি। তারা মিটিং বাতিল করেছে। দে হ্যাভ ক্যান্সেলড দ্য মিটিং। সে ভাঙা চেয়ারটি মেরামত করেছে। হি হ্যাজ রিপেয়ার্ড দ্য ব্রোকেন চেয়ার। আমরা সময় মতো প্রকল্পটি শেষ করেছি। উই হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট অন টাইম।
তুমি পাঠটি পরিষ্কারভাবে বুঝিয়েছ। ইউ হ্যাভ এক্সপ্লেইন দ্য লেসন ক্লিয়ারলি। আমি একটি নতুন মোবাইল ফোন কিনেছি। আই হ্যাভ পারচেসড এ নিউ মোবাইল ফোন। সে দরজা বন্ধ করতে ভুলে গেছে। শি হ্যাজ ফরগেটেন টু লক দ্য ডোর। সে অনেক দেশ ভ্রমণ করেছে। হি হ্যাজ ট্রাভেল টু ম্যানি কান্ট্রিজ। আমি খবরটি সবার সঙ্গে ভাগ করেছি। আই হ্যাভ শেয়ার্ড দ্য নিউজ উইথ এভরিওয়ান। সে চাকরির অফারটি গ্রহণ করেছে। শি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য জব অফার। আমরা একসাথে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। উই হ্যাভ ফেসড মেনি ডিফিকাল্টিস টুগেদার। তুমি এখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছ। ইউ হ্যাভ গ্রোন মোর কনফিডেন্ট নাও। তারা একটি বড় অনুষ্ঠান আয়োজন করেছে। দে হ্যাভ অর্গানাইজড এ বিগ ইভেন্ট। সে খেলায় আগ্রহ হারিয়ে ফেলেছে। হি হ্যাজ লস্ট ইন্টারেস্ট ইন দ্য গেম। আমি তার সঙ্গে আগেও কয়েকবার দেখা করেছি। আই হ্যাভ মেট হিম সেভারাল টাইমস বিফোর। সে উৎসবের জন্য বাড়ি সাজিয়েছে। শি হ্যাজ ডেকোরেটেড দ্য হাউস ফর দ্য ফেস্টিভ্যাল। আমরা ভ্রমণের জন্য যথেষ্ট টাকা সঞ্চয় করেছি। উই হ্যাভ সেভড এনাফ মানি ফর দ্য ট্রিপ। তুমি আমাকে অনেক সাহায্য করেছ। ইউ হ্যাভ হেল্প মি এ লট। আমি একটি স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়েছি। আই হ্যাভ জয়েন্ড এ স্পোকেন ইংলিশ কোর্স। সে তার অসুস্থতা থেকে সেরে উঠেছে। শি হ্যাজ রিকভার্ড ফ্রম হার ইলনেস। তারা আমাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। দে হ্যাভ প্রমিসড টু সাপোর্ট আস। সে তার সব অফিসের কাজ শেষ করেছে। হি হ্যাজ ফিনিশড অল হিজ অফিস ওয়ার্ক। আমরা অনুষ্ঠানের জন্য সব কিছু ব্যবস্থা করেছি। উই হ্যাভ অ্যারেঞ্জ এভরিথিং ফর দ্য ফাংশন। তুমি তোমার যোগাযোগ দক্ষতা উন্নত করেছ। ইউ হ্যাভ ইমপ্রুভড ইউর কমিউনিকেশন স্কিলস। আমি আজ অনেক নতুন শব্দ শিখেছি। আই হ্যাভ লার্নড মেনি নিউ ওয়ার্ডস টুডে। সে ইমেলে নথিপত্র পাঠিয়েছে। শি হ্যাজ সেন্ট দ্য ডকুমেন্টস বাই ইমেল। তারা নতুন ব্যবসায় টাকা বিনিয়োগ করেছে। দে হ্যাভ ইনভেস্টেড মানি ইন এ নিউ বিজনেস। সে পরিস্থিতি খুব ভালোভাবে সামলেছে। হি হ্যাজ ম্যানেজ দ্য সিচুয়েশন ভেরি ওয়েল। আমি বোর্ড থেকে নোট কপি করেছি। আই হ্যাভ কপিড দ্য নোটস ফ্রম দ্য বোর্ড। সে তার স্নাতক ডিগ্রি শেষ করেছে। শি হ্যাজ কমপ্লিটেড হার গ্র্যাজুয়েশন। আমরা এই পাঠটি বহুবার অনুশীলন করেছি। উই হ্যাভ প্র্যাকটিস দিস লেসন মেনি টাইমস। তুমি সবার সম্মান অর্জন করেছ। ইউ হ্যাভ আর্নড এভরি ওয়ানস রেসপেক্ট। তারা সম্প্রতি রাস্তাটি মেরামত করেছে। দে হ্যাভ রিপেয়ার্ড দ্য রোড রিসেন্টলি। সে ইতিমধ্যেই চিঠিটি পোস্ট করেছে। হি হ্যাজ পোস্টেড দ্য লেটার অলরেডি। আমি আমার ঘর ঠিকভাবে পরিষ্কার করেছি। আই হ্যাভ ক্লিন মাই রুম প্রপারলি। সে একটি অসাধারণ ভাষণ দিয়েছে। শি হ্যাজ গিভেন এ ওয়ান্ডারফুল স্পিচ। আমরা সব নিয়ম মেনেছি। উই হ্যাভ ফলোড অল দ্য রুলস। তুমি যা প্রতিশ্রুতি দিয়েছিলে তা ভুলে গেছো। ইউ হ্যাভ ফরগেটেন হোয়াট ইউ প্রমিসড। আমি জীবনে অনেক উত্থান পতনের অভিজ্ঞতা অর্জন করেছি। আই হ্যাভ এক্সপিরিয়েন্সড মেনি আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ। সে চাপ সাহসের সঙ্গে সামলেছে। শি হ্যাজ হ্যান্ডেল দ্য প্রেশার ব্রেভলি। তারা একটি নতুন ওয়েবসাইট তৈরি করেছে। দে হ্যাভ ক্রিয়েটেড এ নিউ ওয়েবসাইট। সে সফলভাবে তার প্রশিক্ষণ শেষ করেছে। হি হ্যাজ কমপ্লিটেড হিজ ট্রেনিং সাকসেসফুলি। আমরা সব কিছু সাবধানে পরিকল্পনা করেছি। উই হ্যাভ প্ল্যান্ড এভরিথিং কেয়ারফুলি। তুমি আমার উদ্দেশ্য ভুল বুঝেছ। ইউ হ্যাভ মিসআন্ডারস্টুড মাই ইন্টেনশন। আমি শেষ পর্যন্ত সত্যটা জেনেছি। আই হ্যাভ লার্ন দ্য ট্রুথ অ্যাট লাস্ট। সে তার কর্মজীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। শি হ্যাজ ফেসড মেনি চ্যালেঞ্জেস ইন হার কেরিয়ার। তারা মিটিংয়ে বিষয়টি তুলেছে। দে হ্যাভ রেজড দ্য ইস্যু ইন দ্য মিটিং। সে আমার পরামর্শ উপেক্ষা করেছে। হি হ্যাজ ইগনোরড মাই অ্যাডভাইস। আমি বইগুলো ঠিকভাবে সাজিয়েছি। আই হ্যাভ অ্যারেঞ্জ দ্য বুকস প্রপারলি। সে তার অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করেছে। শি হ্যাজ এক্সপ্রেসড হার ফিলিংস ক্লিয়ারলি। আমরা সেরা বিকল্পটি বেছে নিয়েছি। উই হ্যাভ চুজেন দ্য বেস্ট অপশন। তুমি আবার একই ভুল করেছ। ইউ হ্যাভ মেড দ্য সেম মিস্টেক এগেন। তারা সহজেই ম্যাচটি জিতেছে। দে হ্যাভ ওন দ্য ম্যাচ ইজিলি। সে সম্পূর্ণভাবে তার আত্মবিশ্বাস হারিয়েছে। হি হ্যাজ লস্ট হিজ কনফিডেন্স কমপ্লিটলি। আমি উত্তরগুলো দুবার যাচাই করেছি। আই হ্যাভ চেক দ্য অ্যান্সার্স টুয়াইস। সে তার আচরণের জন্য ক্ষমা চেয়েছে। শি হ্যাজ অ্যাপোলোজাইজড ফর হার বিহেভিয়ার। আমরা এই সমস্যাটি একসাথে সমাধান করেছি। উই হ্যাভ সলভড দিস ইস্যু টুগেদার।
তুমি তোমার যোগ্যতা প্রমাণ করেছো। ইউ হ্যাভ প্রুভড ইউর এবিলিটি। আমি কিভাবে আমার রাগ নিয়ন্ত্রণ করতে হয় তা শিখে গেছি। আই হ্যাভ লার্নড হাউ টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার। সে একটি ভালো সুনাম বজায় রেখেছে। সে হ্যাজ মেনটেন্ড এ গুড রেপুটেশন। তারা জরিপের কাজ শেষ করেছে। দে হ্যাভ কমপ্লিটেড দ্য সার্ভে ওয়ার্ক। সে সব রিপোর্ট প্রস্তুত করেছে। হি হ্যাজ প্রিপেয়ার্ড অল দ্য রিপোর্টস। আমরা এবছর আমাদের কর্মক্ষমতা উন্নত করেছি। উই হ্যাভ ইমপ্রুভড আওয়ার পারফরম্যান্স দিস ইয়ার। তুমি আমার সবচেয়ে খারাপ সময়ে আমাকে সমর্থন করেছো। ইউ হ্যাভ সাপোর্টেড মি ইন মাই ওয়ার্স্ট টাইম। আমি আমার অতীতের ভুল থেকে শিখেছি। আই হ্যাভ লার্ন ফ্রম মাই পাস্ট মিস্টেক্স। সে একজন দায়িত্বশীল মানুষ হয়ে উঠেছে। শি হ্যাজ গ্রোন ইন্টু এ রেসপন্সিবল পারসন। তারা একটি নতুন কৌশল তৈরি করেছে। দে হ্যাভ ডেভেলপড এ নিউ স্ট্র্যাটেজি। সে তার খারাপ অভ্যাসগুলো ছেড়ে দিয়েছে। হি হ্যাজ গিভেন আপ হিজ ব্যাড হ্যাবিটস। আমি এখানে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি। আই হ্যাভ গেইনড এনাফ এক্সপিরিয়েন্স হেয়ার। সে পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে সামলেছে। শি হ্যাজ হ্যান্ডেল দ্য সিচুয়েশন ওয়াইজলি। আমরা এই মাসের লক্ষ্য পূরণ করেছি। উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার টার্গেট ফর দিস মান্থ। তুমি কঠিন অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা পেয়েছ। ইউ হ্যাভ লার্ন দ্য লেসন দ্য হার্ড ওয়ে। তারা এখন সব আশা হারিয়ে ফেলেছে। দে হ্যাভ লস্ট অল হোপ নাও। সে তার মনোভাব পুরোপুরি বদলে ফেলেছে। হি হ্যাজ চেঞ্জ হিজ অ্যাটিটিউড কমপ্লিটলি। আমি সময়ের মূল্য বুঝেছি। আই হ্যাভ আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ টাইম। সে তার কাজ দিয়ে অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে। শি হ্যাজ ইন্সপায়ার্ড মেনি পিপল উইথ হার ওয়ার্ক। দীর্ঘ সংগ্রামের পর আমরা সফলতা অর্জন করেছি। উই হ্যাভ অ্যাচিভড সাকসেস আফটার লং স্ট্রাগল। তুমি একজন প্রকৃত নেতা হয়ে উঠেছ। ইউ হ্যাভ বিকাম এ ট্রু লিডার। আজকের মতো এখানেই। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটি থেকে তোমাদের হেল্প হয়েছে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।